ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বং সবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 31 ডিসেম্বর 2025 কেমন যাবে বুধবার, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। দীর্ঘদিন ধরে দেখছেন, করছেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করছেন না, একটু সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে 9টা 23 মিনিট পর্যন্ত। আপনার হচ্ছে চতুর্থ ভাব দিয়ে যাবে, তারপর পঞ্চম ভাব দিয়ে যাবে। কর্কট রাশি কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অর্থাৎ রবির নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে মাঝযাত্রী পর্যন্ত 1টা 29 মিনিট পর্যন্ত। তারপরে হচ্ছে রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র দিয়ে এগোবে। এমতো অবস্থায় দেখা যাচ্ছে রবিদেব কিন্তু পাওয়ারফুল আছে, 83% কাজকর্ম করবে। চন্দ্রদেব পাওয়ারফুল নেই, 4% কাজকর্ম করছে আজকের দিনটায়। আপনাদের মঙ্গলদেব 66%, বুধদেব 27%, শুক্রদেব 98%, 94% এবং শনিদেব মাত্র 48% কাজকর্ম করছে। তো আপনার রাশিপতি কিন্তু অ্যাভারেজ ফল দেবে বলছে। আজকের দিনে আপনি অষ্টক বর্গে পেয়েছেন হচ্ছে গিয়ে মকর রাশির বন্ধুরা 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে অনেকটাই কমতি আছে। অপরদিকে রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এগোচ্ছেন 8.55, সেদিক থেকে কিন্তু 5 হয়ে গেলে অনেকটা ভালো। একটাই মাত্র বাজে যোগ আছে আজকের দিনে, বঞ্চনা চোরভীতির যোগ আছে। সেক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে কোনো ভালো সুনফা, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগের মতো ভালো ভালো যোগ তৈরি হয়ে আছে আজকের দিনে। আজকের দিনটা আপনাদের সকালবেলার দিকটা তো চতুর্থ ভাব 9টা 23 মিনিট পর্যন্ত, তারপর পঞ্চম ভাবকে প্রভাবিত করে মানসিক আস্থা, পারিবারিক বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা মধ্যে একটা দৃঢ়তা রাখার দরকার আছে। পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। অষ্টকবর্গে 25 ডট মাঝারি ফল দেবে এবং রূপাস র্যাঙ্কিংটা ভালো যেহেতু আছে, একটু বেরিয়ে যাবেন। স্বাস্থ্যের দিকটা মানসিক ক্লান্তি আসবে আজকের দিনটা, যেহেতু 4% মাত্র কাজ নিয়ে চন্দ্রদেব কাজ করছে আজকের দিনে, তাই মানসিক ক্লান্তি থাকবে। দ্বাদশভাবে তো রবি শুক্র মঙ্গল বুধের একটা ব্যাপার থাকছে, কম্বাস থাকছে মঙ্গল শুক্র, সেক্ষেত্রে অনিদ্রা, চোখের সমস্যা, পা এবং জয়েন্টে ব্যথা হতে পারে, একটু খেয়াল রাখতে হবে ভাই। তবে দুপুরের পরে কিছুটা শক্তি বাড়বে। অতিরিক্ত চিন্তা, রাত জায়গা এগুলো দূরে করার চেষ্টা করুন, দূর করুন, এগুলো করবেন না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মরণ শক্তি বাড়বে, মোটের উপরে ভালো। ভুলভ্রান্তি হতে পারে বুধের জন্য, একটু কম্বাস, একটু চাপের মধ্যে আছে তো। আর রিভিউ কোনো করুন, পড়াশোনার রিভিউ কোনো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রটা চাপের মধ্যে থাকলেও মোটের উপরে বেরিয়ে যাবেন আজকের দিনে। বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো আসছে, ধৈর্য ধরে প্রস্তুতি নিন, ভালো হবে। বড় সিদ্ধান্ত আজকের দিনে না নেওয়াই ভালো। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা এবং অর্থ আসবে আবার চলে যাবে, এই বঞ্চনা চোর ভীতি যোগ থাকলে না এই সমস্যাটা হয়ে থাকে। প্রতারণার শিকার হয়ে যেতে পারেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে। অপ্রয়োজনীয় খরচ খরচা করতে যাবেন না, মাথায় রাখবেন। প্রয়োজন হলে সেটা করতে হবে, কিন্তু কাউকে ধার টার দিতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটাকে তো শত্রুজয়ী হতে যাচ্ছেন। পারিজাত যোগ আছে যেহেতু, পরিশ্রমের শুভ ফল পাবেন। অফিসের দায়িত্ব বাড়তে পারে, আপনার সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করবেন না আজকের দিনে। ব্যবসার ক্ষেত্র ধীরে হলেও অগ্রগতি পাবেন। নতুন চুক্তি স্থগিত রাখার ভালো আজকের দিনে। পুরানো ক্লায়েন্টের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ থাকবে, আকর্ষণ থাকবে, গোপনীয়তা বজায় রেখে এগোবার চেষ্টা করতে হবে। অনুভূতিগুলো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, ভুল বোঝাবুঝি না হলেও হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়বে, আপনার কিছুটা দূরত্ব সম্ভাবনা থাকছে, তবে ধৈর্য সহকারে এগোলে আন্ডারস্ট্যান্ডিং ঠিক মতো করুন, সেক্ষেত্রে ভালো হবে, বেড কমফোর্ট পাবেন। আজকের দিনে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ দেখাচ্ছে, দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে ক্লান্তিকর হতে পারে। সন্তানের ক্ষেত্রটা সুখবর থাকছে, পড়াশোনা অগ্রগতি হবে, কালচারাল ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। সুনফা, বুধাদিত্য, আমলা যুগের কারণে আপনার সুনাম বৃদ্ধি পেতে যাচ্ছে। বুদ্ধিবৃত্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন সাফল্য পাবেন। নিজের উদ্যোগে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে। বঞ্চনা চোরভীতি যোগ থাকছে, সেই জন্য আর্থিক ক্ষেত্রে ভীষণ সাবধান থাকবেন। দুবার রিপিট করলাম আপনাদের, খেয়াল রেখে চলবেন। নীল এবং কালচে ধূসর কালার ব্যবহার করুন। 6-8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত দুপুরবেলা এবং 5টা থেকে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, গোল্ডেন টাইম এগোনো। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সাফল্য পাবেন। চাকরি ও সম্মানের ক্ষেত্রে উন্নতি, মানে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরিতে যারা আছেন তাদের সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, উন্নতি হবে আজকের দিনে।
শ্রবণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নতুন কিছু শিখতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। যোগাযোগের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ যোগ আছে আজকের দিনে। আর আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ আসবে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। অং বদ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।